আসন্ন আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে সায়েন্সের এই বিশেষ ব্যাচে আমরা আজকে বায়োলজির একটা নতুন বিশেষ টপিক ডিসকাস করা শুরু করবো। সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। দেখো, টপিকটা যথেষ্ট বড়, মোটামুটি 3টে ক্লাস লাগবে এই টোটাল টপিকটা শেষ করতে। এই 3টে ক্লাসের পরে আমরা এই টপিকটাই কন্টিনিউ করব, তবে একটু অন্যভাবে। তো আগে একটু ছকের মাধ্যমে আলোচনা করে নেওয়ার প্রয়োজন। এই যে জীবের শ্রেণীবিভাগ যে বলছি আমরা, এই শ্রেণী কি কি ভাগে আমরা ভাগ করতে পারি। তো প্রথমে প্রত্যেকে হেডিং করো যে জীব জগৎ বলে, বা জীব বলে হেডিং করলেও চলবে। দেখো, জীব বলতে যেটা সজীব কোষ সমন্বিত, যে সমস্ত কোষ বিভাজনে সক্ষম, অর্থাৎ যে সমস্ত যে সমস্ত পদার্থের শরীরে প্রাণ রয়েছে তাদের প্রত্যেককেই জীব বলি। এবার জীব, বিভিন্ন যে আমাদের পৃথিবীতে জীব রয়েছে, এই তাদের মধ্যে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, তাহলে কটা ভাগে ভাগ করতে পারি তাদেরকে আমরা মোটামুটি 5টা ভাগে ভাগ করি, হ্যাঁ কি না? আজকে আমরা 3টে ভাগ ডিটেলসে আলোচনা করব, তারপরে বাকি ভাগগুলো কিভাবে আলোচনা করা উচিত আমরা আলোচনা একটু ভালো করে রূপরেখা সাহায্যে দেখে নেব। তাহলে এই যে 5টা ভাগ কি কি, প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে মনেরা। আমরা এই মনেটাকে ডিটেলসে আজকে আলোচনা করে নেবো, কারণ আমি প্রিভিয়াস ইয়ার সলভ করতে গিয়ে দেখেছি যে এই শ্রেণীবিন্যাস টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমে মনেরা, নেক্সট নোট ডাউন করো প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তারপরে নোট ডাউন করো ফাঙ্গি, যেটাকে আমরা ছত্রাক বলি। তারপরে নোট ডাউন করবে উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী। দেখো, আমি আলাদা টপিক একটা মানে চ্যাপ্টার হিসাবে করাবো, তাই এটাকে আর এর মধ্যে আলোচনা করব না। সেটা হচ্ছে প্রাণী। ঠিক আছে, প্রাণীকে কেন আমি আলাদা করে করাবো? প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, এটা একটা আলাদা টপিক বলে ডিসকাস করে নেবো। আর এর পরের ক্লাসে আমরা আলোচনা করবো, আজকে তার হেডিং করিয়ে রেখে যাব, সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তার প্রপার যে স্ট্রাকচারটা করে রেখে যাব বা কিভাবে পড়বো সেটা করে যাব, তবে আজকে আর সেটা আলোচনা করব না। আর প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস টপিকটা পুরো ডিফারেন্ট হিসেবে আলোচনা করব, কারণ ওর মধ্যে আবার প্রচুর এক্সাম্পল রয়েছে। গত আপার প্রাইমারিতে প্রাণী রাজ্য উদ্ভিদ রাজ্য থেকে 4টে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তাহলে টোটাল যে জীব জগৎ, তাকে 5টা ভাগে ভাগ করতে পারি: মনেরা, প্রতিষ্ঠা, ফাঙ্গাস, প্ল্যান্ট এবং এনিমেলিয়া। ওকে, তাহলে আজকের প্রথম আলোচ্য টপিক হচ্ছে মনেরা, তারপরে প্রতিষ্ঠা, তারপরে ফাঙ্গাস। একটু ডিটেলস আলোচনা করব। তো প্রত্যেকে হেডিং করো আজকের প্রথম টপিক মনেরা। মনেরা। এবার দেখো, এই মনেরা বলছি মানে এখানে কিন্তু সামান্য তথ্য তোমাদের কাছে রয়েছে, আমাদের ক্ষেত্রে একটু ডেপলি পড়ে নেওয়া প্রয়োজন। তাহলে মনেরা বলতে আমরা কাদেরকে বুঝি? দেখো, আমরা এটুকু জেনে নেওয়া প্রয়োজন যে কোষ করকম হয়। কোষ হয় 3 রকম। কি কি? প্রোক্যারিওট, মেসোক্যারিওট আর ইউক্যারিওট, অর্থাৎ প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিক। তার মধ্যে যে সমস্ত কোষ হচ্ছে প্রোক্যারিওট টাইপ, সেইগুলো কি মনেরার মধ্যে পড়ে। ওকে, তাহলে প্রথম আমরা পয়েন্ট করে নেবো, প্রথম পয়েন্টে আলোচনা করে নেবো, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। এরা কি হয়? এরা এককোষী ও প্রোক্যারিওটিক। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরা এককোষী ও প্রোক্যারিওটিক। সবে ব্যাচ স্টার্ট হয়েছে এটার, ধীরে ধীরে একটু দেখে নাও। এর মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবেই হবে। ওকে, প্রত্যেকে এই মুহূর্তে একটু ব্যস্ত আছে, বিশেষ করে এসএলএসটি পরীক্ষা যেহেতু সেপ্টেম্বরে রয়েছে। তো যদি তোমরা যেন সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ নাও, তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো টপিকগুলো রেডি করে রাখো। তাহলে কি দেখতে পেলাম বা কি কি বললাম, যে মনেরা প্রধানত কি হয়? মনেরা কিন্তু এককোষী হয় এবং হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির হয়। নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, যেটা জানার দরকার, এদের পুষ্টি পদ্ধতি। এদের কি ধরনের এরা পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ এদের আমরা যে পুষ্টি পদ্ধতি বা পুষ্টির উপায় বলি, তাহলে এই মনেরাদের দেহে কি কি ধরনের পুষ্টি লক্ষ্য করা যায়? নোট ডাউন করে নাও। এরা হচ্ছে বেশ কিছু ধরনের পুষ্টি পদ্ধতি বা পুষ্টির বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তার মধ্যে মোটামুটি 4-5 ধরনের পুষ্টি গুরুত্বপূর্ণ এদের ক্ষেত্রে। কি কি? নোট ডাউন করে নাও। ফার্স্টে হচ্ছে ফটোট্রফিক, একটু পরপর নোট ডাউন করবে। ফটোট্রপিক, ফটোট্রপিক। তারপর নোট ডাউন করবে যে কেমো অটোট্রপিক। কেমো অটোট্রপিক প্রতিটা করে ভালো করে লেখো। এখনকার বিভিন্ন কোশ্চেনে কিন্তু বিবৃতি টাইপের কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়, অর্থাৎ নিচের কোন বিবৃতিটি মনেরা সম্পর্কিত সঠিক, তাই এই টপিকগুলো কিন্তু ভালো করে পড়া দরকার। নোট ডাউন করো স্যাব্রোপিক। নোট ডাউন করো যে স্যাপ্রোবিক। তারপর নোট ডাউন করবে প্যারাসাইটিক। প্যারাসাইটিক।
লাস্টে নোট ডাউন করবে সিমবায়োটিক। সিমবায়োটিক অর্থাৎ এই 5 ধরনের পুষ্টি পদ্ধতি বিভিন্ন জীবজগতের রেসপেক্টে মোনেডাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এবার এই 5টা যে টপিক বললাম, এই 5টা টপিককে তোমরা তো প্রত্যেকে সায়েন্সের স্টুডেন্ট, এই 5টা টপিককে ব্যাখ্যা করতে পারবে? ফার্স্টেই চলে আসি ফটোর টপিক। কাকে বলে ফটোর টপিক? কাকে বলে ফটোর টপিক? যে বলতে পারবে বলো, নিজের ভাষায় বলো। ফটোর টপিক কি? ফটোর টপিক বলতে আমরা কি বুঝি? ফটোর টপিক বলতে আমরা কি বুঝি? স্যার আলোর উপস্থিতিতে। হ্যাঁ, মানে এটা একদম মানে অটো টপিক টাইপ, যেখানে স্বভোজী পুষ্টি বলতে পারি। ওকে, যেখানে কার্বন ডাইঅক্সাইড ও জল সহযোগে কি হয়, সূর্যালোকের উপস্থিতিতে এনার্জি তৈরি হয়, অর্থাৎ সেলফ নরিশমেন্ট বলতে পারি, যেখানে যার ভালো একটা এক্সাম্পল কি ফটোসিনথেসিস। কেমো অটোট্রপিক বলতে কি বুঝি আমরা? কেমো অটোট্রপিক বলতে আমরা কি বুঝি বলতে পারবে? কেমো অটোট্রপিক কি? কেমো অটোট্রপিক বলতে আমরা কি বুঝি? দেখো, এটাও একটা অটোট্রপিক, যেখানে কোনো যেখানে কোনো সূর্যালোক উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোনো অজৈব জৈব থেকে কোনো অজৈব যৌগ থেকে ডিরেক্ট পুষ্টির সংগ্রহ করা। কথা মনে থাকবে, কেমো কথাটা এসছে কেমিক্যাল থেকে, কথা ভালো করে শুনে নাও। কেমিক্যাল থেকে কেমো কথাটা এসছে, অটো বলতে নিচে, সেলফ। তাহলে কোনো অজৈব যৌগ থেকে সূর্যালোকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যদি কোনো পুষ্টি সংগ্রহ হয়, তাকে বলা হয় কেমো অটোট্রপিক। ফটো অটোট্রপিকটা কি? ফটো অটোট্রপিক মানে উদ্ভিদ দিয়ে লক্ষ্য করা যায়। কেমো অটোট্রপিকে কিন্তু এটা মোনেডাদের দিয়ে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এর পরে যেটা সব থেকে সমস্যা করে সেটা হচ্ছে স্যাপ্রোবিক। এই স্যাপ্রোবিক বলতে কি বলা যাবে? স্যাপ্রোবিক বলতে কি বুঝি আমরা? স্যাপ্রোবিক নিউট্রিশন কারো কোনো আইডিয়া রয়েছে? বলতেই হবে, একটু একটু অন্তত বলো। দেবাশিস বলো, তুমি তো প্রচুর স্টুডেন্টদের সঙ্গে জড়িত, একটু বলা উচিত। 9-10-এও এই স্যাপ্রোবিক সম্বন্ধে আইডিয়া রয়েছে। স্যাপ্রোবিক নিউট্রিশন বলতে আমরা কি বুঝি বলা যাবে? বলা উচিত তো এটা। কাকে বলে স্যাপ্রোবিক? যখন কোনো যে মৃত এবং গলিত অর্গানিক বা জৈব যৌগ থেকে যদি পুষ্টিটা সংগ্রহ করে, স্যাপ্রোবিক বা স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোবিকও বলা হয় বা স্যাপ্রোবিকও বলা হয়। মেনলি বিয়োজক বা যেটা কোনো মৃতজীবী বলা যায়। শুনতে পাচ্ছি না, একটু স্পষ্ট করে বলো। বলি মৃতজীবী বলা যায়। মৃত, একদমই তাই, ওটাই তো, আমি তো ইংলিশ টার্মগুলো এই করতে ইউজ করছি। ইংলিশটাই সমস্যা আছে। হ্যাঁ, লিখে নাও লিখে নাও লিখে নাও, তাহলে বলে দিতে পারতাম। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। লিখে নাও তোমরা মৃতজীবী বলে, যে কোনো মৃত এবং বিয়োজিত বা ডিকম্পোজ বা যেটা হচ্ছে গলিত কোনো জৈব যৌগ থেকে যদি কোনো পুষ্টির সংগ্রহ করা হয়, তাকে বলা হয় কি স্যাপ্রোবিক বা স্যাপ্রোফাইটিক হচ্ছে। এবার নেক্সট প্যারাসাইটিক। প্যারাসাইটিক কাকে বলে বলো? প্যারাসাইটিক কাকে বলে বলতেই হবে। পুষ্টির জন্য যখন অন্য অন্য কোনো পশু বা কোনো গাছ কোনো কিছু থেকে যে পুষ্টি সঞ্চয় করে, দেখো ভালো করে সরি পুষ্টি গ্রহণ করে। দেখো, প্যারাসাইটিক বলতে কি জানো? যে আমি নিজে কিছু করব না বাবা, আমি কারোর দেহে চলে যাব, তার দেহে থেকে পুষ্টিও সংগ্রহ করে নেবো। ঠিক আছে, হ্যাঁ, যাকে বলছে পরবর্তী। এবার নেক্সট খুব ইম্পর্টেন্ট, সিমবায়োটিক। নোট ডাউন, আমি যেগুলো বলছি ছোট ছোট নোট ডাউন, পারলে করে নিও যদি না জানা থাকে। সিমবায়োটিক, এই সিমবায়োটিক মোড অফ নিউট্রিশন বা সিমবায়োটিক কি বলা যাবে? সিমবায়োটিক বলতে এরা না দুটো ডিফারেন্ট জীবদেহ যখন একসাথে থাকে, পরস্পর থেকে পরস্পর পুষ্টি সংগ্রহ করে, তাকে বলে সিমবায়োটিক, তাকে বলে মিথজীবী। ঠিক আছে, কথাগুলো মনে রেখে। মানে দুজন দুজনকে পরস্পর হেল্প করে, হেল্প করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু মিথজীবী ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সব থেকে ভালো এক্সাম্পল কি লাইকেন, যেখানে শৈবাল ও ফাঙ্গাস পরস্পর একসঙ্গে থেকে হ্যাঁ, শৈবাল ও ছত্রাক পরস্পর একসঙ্গে থেকে পুষ্টি সংগ্রহ করে। হচ্ছে নেক্সট, যেখানে নেক্সট নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। নেক্সট যে আমরা টপিক ডিসকাস করবো মনের মধ্যে, যে এরা কি হয়, এরা হচ্ছে প্রধানত আণুবীক্ষণিক হয়। এরা প্রধানত আণুবীক্ষণিক হয়, মনে রাখা দরকার। এরা কিন্তু প্রধানত আণুবীক্ষণিক হয়, অর্থাৎ এদের মানে মোটামুটি ব্যাস হয় 0.1 মাইক্রন থেকে কিছুটা বেশি বা কিছুটা কম। ওকে,
নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, এদের কোষে কিন্তু কোষ প্রাচীর উপস্থিত। কোশ্চেন দেয়, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কারো কোনো আইডিয়া? কাইটিন নির্মিত। না, কাইটিন নির্মিত। না না, একদম খুব বাজে অ্যান্সার। কাইটিন ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। নোট ডাউন করে নাও, পেপটাইডোগ্লাইক্যান ও পলিস্যাকারাইড। নোট ডাউন করবে, পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান ও পলিস্যাকারাইড। মনে থাকবে, পেপটাইডোগ্লাইক্যান ও পলিস্যাকারাইড দ্বারা নির্মিত। খুব ভালো টপিক, কিন্তু কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট নোট ডাউন করো, এদের কি হয়, এদের কোনো, আমি আর লেখাচ্ছি না, এদের কোনো পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না। ঠিক আছে, হ্যাঁ কি না? এদের যে বিশেষ নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াসকে কি বলে বলবে? হ্যাঁ, বলতে পারবে? এদের যে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াসটা কি? এদের তো হচ্ছে বলতে পারি যে এদের তো সুগঠিত নিউক্লিয়াস গঠিত না হয়নি। এদের নিউক্লিয়াসকে নিউক্লিয়েড বলে। এদের নিউক্লিয়াসকে নিউক্লিয়েড বলে। ওকে, এদের নিউক্লিয়াসকে নিউক্লিয়েড বলে। হচ্ছে, অসুবিধা নেই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, এদের জনন প্রক্রিয়া কি দ্বারা সংঘটিত হয়? বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এদের জনন প্রক্রিয়া, এদের কোনো স্পোর বা গ্যামেট উৎপন্ন হয় না, এদের অযৌন, হ্যাঁ, অযৌন জনন প্রক্রিয়া এরা বংশ বিস্তার করে। অযৌন জনন প্রক্রিয়া এরা বংশ বিস্তার করে। এবার চলে আসা উচিত যে এদের ক্ষেত্রে, মনেডার ক্ষেত্রে বাস্তবিক এক্সাম্পল কি বলা যাবে? মনিডার ক্ষেত্রে বাস্তবিক এক্সাম্পল কি? বিভিন্ন প্রকারের মনিডা রয়েছে। দেখো, অ্যামিবা ব্যাকটেরিয়া গুলো আছে। দেখো, মনিডার ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল বলতে যাই, তার ক্ষেত্রে সব থেকে ভালো এক্সাম্পল যেটা বলি সেটা হচ্ছে ব্যাসিলাস, স্টেপটোকক্কাস, স্পাইরুলিনা, এই সমস্ত। কিন্তু জাস্ট এক্সাম্পলগুলো লিখে নাও পরপর। এখানে লিখে নাও উদাহরণ বলে, এটা সাইডে প্রত্যেকে উদাহরণ বলে লিখে নাও। উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট। উদাহরণ প্রথমেই নোট ডাউন করো যে ব্যাসিলাস, ব্যাসিলাস মাইকোপ্লাজমা, ব্যাসিলাস মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। তারপরে নোট ডাউন করবে স্টেপটোকক্কাস, স্টেপটোকক্কাস। তারপর নোট ডাউন করবে আর কি নাম বলতে পারি, অসিলেটোরিয়া। নোট ডাউন করো, অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া। তারপর নোট ডাউন করে স্পাইরুলিনা প্রভৃতি। অনেক এক্সাম্পল রয়েছে, স্পাইরুলিনা প্রভৃতি। ওকে, এই গেল হচ্ছে মনেরা। মনেরার পর আমরা যেটা আলোচনা করব, মনেরার পর যেটা পড়া দরকার, হেডিং করে নাও প্রোটিস্টা। প্রোটিস্টা দেখো, প্রত্যেকের কম বেশি 9-10-এর যা বুকস রয়েছে সেইগুলোই কিন্তু আপার প্রাইমারি প্রিপারেশনের জন্য সাফিসিয়েন্ট। খুব ভালো করে নোট ডাউন করবে। দেখো, প্রোটিস্টার ক্ষেত্রে যদি প্রথমে আলোচনা করি, এদের বৈশিষ্ট্য কী হতে পারে? এরা কি? এরা কিন্তু ইউক্যারিওটিকের অন্তর্গত। নোট ডাউন করবে, ইউক্যারিওটিক রাজ্যের অন্তর্গত। তাহলে ইউক্যারিওট রাজ্য বলতে কি? এদের মধ্যে আমরা এটা বলতে পারি যে এদের মধ্যে যে নিউক্লিয়াস আস্তে আস্তে সুগঠিত একটা হতে লক্ষ্য করা যাচ্ছে। হচ্ছে, এরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এরা বেশিরভাগ ক্ষেত্রে জলজ। ওকে, এরা জলজ ও প্ল্যাংটন গঠন করে। প্ল্যাংটন কথার অর্থ কি? কে বলবে? বলা উচিত কিন্তু। প্ল্যাংটন কথার অর্থ কি? জলের স্তর উপরে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, তাহলে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যেটা দুরকম হয়, একটা জু প্ল্যাংটন, একটা ফাইটো প্ল্যাংটন। অর্থাৎ হ্যাঁ, জলজ উদ্ভিদ বা ভাসমান জলজ উদ্ভিদকে ফাইটো প্ল্যাংটন বলা হয় এবং প্রাণীদেরকে জু প্ল্যাংটন বলা চলে। তাহলে এই দুটো প্ল্যাংটন গঠন করে কারা? প্রোটিস্টারা কিন্তু প্ল্যাংটন গঠন করছে। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট করে রাখা প্রয়োজন, যে এদের ক্ষেত্রে এদের যে পুষ্টি পদ্ধতি, আগের ক্ষেত্রে যেমন আমরা মনেরা ক্ষেত্রে পুষ্টি পদ্ধতি আলোচনা করছিলাম, এর ক্ষেত্রেও কিন্তু পুষ্টি পদ্ধতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি কি ধরনের পুষ্টি পদ্ধতি লক্ষ্য করা যাচ্ছে? নোট ডাউন করে নাও। এদের কিন্তু 3 ধরনের পুষ্টি পদ্ধতি লক্ষ্য করা যায়। কি কি? ফটোসিনথেটিক,
তাহলে ফটোসিনথেটিক বলতে যার স্পেশাল এক্সাম্পল কি ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল উপস্থিত সালোকসংশ্লেষ পদ্ধতি, হ্যাঁ কি না? তারপরে স্যাপ্রোটিক, যেটা আগেও আলোচনা করলাম, স্যাপ্রোটিক বা স্যাপ্রোবিক যাই বলতে পারো। স্যাপ্রোটিক অর্থাৎ যেটা আমরা বলি যে হচ্ছে কোনো বিয়োজক বা কোনো মৃতদেহ থেকে খাদ্য উৎপন্ন বা মৃতদেহ থেকে খাদ্যটা সংগ্রহ করা। আর নোট ডাউন করে রাখো প্যারাসাইটিক, প্যারাসাইটিকের ব্যাখ্যাও আর একটা হয়ে গেছে প্যারাসাইটিক। এবার নেক্সট আরেকটা টার্ম আমরা পড়বো এক্ষেত্রে প্রথম, সেটা হচ্ছে হলোজৈক পুষ্টি। কে বলবে হলোজৈক পুষ্টি কি? হলোজৈক পুষ্টি কি দেখি কে বলতে পারে? অনন্যা বলা যাবে, জুই বলতে পারবে, দেবাশিস হলোজৈক পুষ্টি কি? এই হুম, উদ্ভিদ দেহে পুষ্টি পদ্ধতিকে বলা যায় পুষ্টি, ওই যে গহন সংশ্লেষ আত্তীকরণ এগুলো থাকবে। কার দেহে হয় এটা? উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহে হয়, প্রাণী দেহে হয় না। প্রাণী দেহে তো স্যার হলোফাইটিক হয়। তাহলে হলোজৈকটা কার দেহে? এখানে তো আমি উদ্ভিদ প্রাণী কথা আসছিই না, এ তো প্রতিষ্ঠা করছি। হলোজৈক নিউট্রিশন বলতে মানে হলোজৈক নিউট্রিশন বলতে কি? দেখো এইখানে এমন একটা বিশেষ পদ্ধতি না, খুব সিম্পলিয়েস্ট পদ্ধতি, এখানে কঠিন কিছু নয়, যেটা এইবার দিয়ে সব থেকে বড় লক্ষ্য করা যায়। এটা এক টাইপের হচ্ছে হেটারোট্রপিক পুষ্টি, যেখানে তরল ও কঠিন খাদ্যদ্রব্য জাস্ট গ্রহণ করা হয়, গলাধকরণ করা হয়, হ্যাঁ কি না? এই গলাধকরণের মাধ্যমে প্রথমে হজম, শোষণ এবং আত্তীকরণ, পরে নির্গমন করা হয়। তবে এই পুষ্টি সব থেকে লক্ষ্য করা যায় কাদের দেহে? এটা লক্ষ্য করা যায় এইবার দেহে, ঠিক আছে? তবে এটা মনে রাখা দরকার, আমি পুষ্টি যখন বলবো যখন আলোচনা করব, এটা এক ধরনের হেটারোট্রপিক পুষ্টি, এটা কিন্তু যেন মনে থাকে, ঠিক আছে? হেটারোট্রপিক পুষ্টি, যেখানে খাদ্য তৈরির জন্য অন্যের ওপর অবলম্বন করতে হয়, নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। অর্থাৎ এই পুষ্টি পদ্ধতি উদ্ভিদের পুষ্টি পদ্ধতি নয়। উদ্ভিদের পুষ্টি পদ্ধতি কি হয়? উদ্ভিদের নিজেদের পুষ্টি নিজেদের তৈরি করতে পারে, দ্যাট ইজ অটোট্রপিক। কিন্তু হেটারোট্রপিক কোনটা? যেটা অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয়। তাহলে এই জল সহ অন্যান্য কঠিন পদার্থের যে গলাধকরণ, তারপরে সেটা ডাইজেস্ট করা এবং সর্বশেষে সেটা আত্তীকরণ, এই পদ্ধতি কিন্তু এইবার দিয়ে সম্পন্ন হয়, যেটা হলোজৈক পুষ্টির একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে। নোট ডাউন করেছো? চলো নেক্সট আমরা নোট ডাউন করবো, খুব গুরুত্বপূর্ণ, এদের দেহে সুগঠিত, ভালো করে শুনবে, এদের দেহে সুগঠিত কিন্তু নিউক্লিয়াস উপস্থিত। পয়েন্টটা নোট ডাউন করে নাও, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত, এই কারণে এরা ইউক্যারিওট রাজ্যের অন্তর্গত হচ্ছে। নেক্সট যেটা জানার প্রয়োজন, এদের কোষ প্রাচীর, কেউ বলতে পারবে এদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এবার বলা উচিত, নোট ডাউন করে নাও, সেলুলোজ দ্বারা গঠিত। সহজ তো, এরা আস্তে আস্তে তো জটিল বডি সৃষ্টি করছে, এদের সেলুলোজ দ্বারা গঠিত, হ্যাঁ কি না? মনে থাকবে। নেক্সট নোট ডাউন করো জনন পদ্ধতি। এদের জনন পদ্ধতি কি? এদের জনন পদ্ধতি কি? যৌন অযৌন দুটোই হবে। যৌন অযৌন দুটোই, তবে স্পেসিফিক্যালি যৌন জননই বেশি সম্পন্ন করে। তাহলে লিখে দাও যৌন ও অযৌন জনন, যৌন ও অযৌন জনন হচ্ছে। নেক্সট আমার যেটা জেনে নেওয়া প্রয়োজন, যে এর ক্ষেত্রে এক্সাম্পল কি বলবো, এই প্রতিষ্ঠার ক্ষেত্রে উদাহরণ আমরা কি বলবো বা কি দেখবো, ভালো করে নোট ডাউন করো। উদাহরণ, বেশ কিছু উদাহরণ ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম উদাহরণ নোট ডাউন করবে যে ইউগ্লিনা, 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 অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। ওকে, খুব গুরুত্বপূর্ণ এই তিনটে নাম মনে থাকে জানো, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। এছাড়া বর্তমান হচ্ছে, নোট ডাউন করে নাও যদি অন্য কোনো নাম শুনতে চাও, যে লিসমেনিয়া, স্লাইম মোল্ড প্রভৃতি, স্লাইম মোল্ড, লিসমেনিয়া প্রভৃতি। ওকে, এই গেল হচ্ছে প্রতিষ্ঠার এক্সাম্পল। কোনো অসুবিধা নেই, লেখা হয়েছে মোটামুটি প্রত্যেকের, গুরুত্বপূর্ণ কিন্তু। অনন্যা লিখতে পেরেছো? চলো নেক্সট আমরা আলোচনা করব ছত্রাক। নেক্সট আমরা হেডিং করে নাও প্রত্যেকে ছত্রাক বলে। দেখো তাহলে ছত্রাকের যদি আমরা আলোচনা করা শুরু করি, এদের বৈশিষ্ট্য কি বলবো? দেখো এরা কিন্তু ক্লোরোফিল বিহীন হয়। প্রথমে নোট ডাউন করে নাও এদের ফার্স্ট পয়েন্ট, এরা ক্লোরোফিল বিহীন,
পুষ্টি পদ্ধতি কি পরে আসছি বটে, তবে প্রথম পয়েন্ট এরা কিন্তু ক্লোরোফিল থাকে না। নেক্সট, এরা কোন রাজ্যের অন্তর্গত? এরাও কিন্তু ইউক্যারিওটিক, অর্থাৎ এদেরও কিন্তু আধুনিক নিউক্লিয়াস যুক্ত এরা হচ্ছে। এবার এদের পুষ্টি পদ্ধতি বলো কি হতে পারে? এদের পুষ্টি পদ্ধতি কি বলবে প্রত্যেকে? এদের পুষ্টি পদ্ধতি কি কি দ্বারা গঠিত, মানে কি কি পদ্ধতি সম্পন্ন করে? পরভোজী হবে স্যার, পরভোজী, মৃতজীবী। ব্যাস, আমি একটা এতগুলো ইংলিশ লিখলাম আর বাংলা লিখি। পরজীবী, মৃতজীবী, আর হচ্ছে মিথজীবী। মিথজীবী। মিথজীবী, তার মধ্যে এই মিথজীবী আর পরজীবী কিন্তু বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এতক্ষণ ইংলিশ টার্মগুলো আলোচনা করলে, এবার বাংলা টার্ম লিখলাম। পরজীবী, মৃতজীবী, মিথজীবী, অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করে নাও, এদের কোষ প্রাচীর বলো কি হবে? আলোচনা করছিলে এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। খুব ভালো টপিক, কিন্তু এটা কোশ্চেন প্রচুর দেয়। এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। নেক্সট নোট ডাউন করে নাও, এদের দেহে সঞ্চিত খাদ্যবস্তু কি? এরা কিন্তু খাদ্যবস্তু সঞ্চিত করতে সক্ষম। এদের সঞ্চিত খাদ্য কি? লিখে রাখো, গ্লাইকোজেন ও ফ্যাট। এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও ফ্যাট। গ্লাইকোজেন ও ফ্যাট মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এদের জনন পদ্ধতি কি? এটা কি, কোন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? জনন পদ্ধতি কি? এরা বোথ যৌন ও অযৌন পদ্ধতিতে কিন্তু বংশ বিস্তার সম্পন্ন করে। এদের দুটো জনন পদ্ধতি লক্ষ্য করা যায়, যৌন ও অযৌন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা অযৌন জনন সম্পন্ন করে। হচ্ছে, বোঝা গেছে? নেক্সট একটা স্পেশাল পয়েন্ট করে নেওয়া উচিত, এদের শরীরে কি বর্তমান? এদের অনুসূত্রাকার মাইসেলিয়াম বর্তমান। নোট ডাউন করবে, এদের সূত্রাকার অনুসূত্র রয়েছে, যাকে মাইসেলিয়াম বলে। এই মাইসেলিয়াম কাদের দিয়ে বর্তমান? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আছে, চলো বলা যাবে ছত্রাকের এক্সাম্পল কি? অ্যাগারিকাস, ইস্ট। অনেক কিছু রয়েছে, নোট ডাউন করে। ইস্ট, মিউকর, পেনিসিলাম, অ্যাগারিকাস প্রভৃতি। নোট ডাউন করে নাও, উদাহরণ বলে হেডিং করো। দেখো, আপকামিং আপার প্রাইমারি পরীক্ষা নিতেই হবে। এবার তবু পশ্চিমবঙ্গে তো কি নেবে না আমি জানি না, তবে এগুলো রেডি করে রাখো। আপার প্রাইমারি কিন্তু খুব একটা সহজ নয়, অনেকটাই বড় সিলেবাস প্রাইমারির তুলনায়, প্রাইমারির থেকে কঠিন হয়। ওকে, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, পাকসিনিয়া, ওকে, ইম্পর্টেন্ট নামগুলো কিন্তু এখানে ডাইরেক্ট কোশ্চেন আসে যে এইগুলো কিসের? পাকসিনিয়া, নিচের কোনটির এক্সাম্পল? ছত্রাক। এইগুলো কিন্তু আমরা যখন প্র্যাকটিস আলোচনা করবো তখন দেখবো। ঠিক আছে, চলো এরপর ডিরেক্ট আমরা চলে যাওয়া উচিত আমাদের ফোর্থ রাজ্যের নাম কি? উদ্ভিদ। এই উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস খুব ভালো করে পড়ার প্রয়োজন। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস কিভাবে পড়তে হবে, কিভাবে পড়ার প্রয়োজন, একটু আমরা জেনে নেব। দেখো, এই যে লিস্টটা করেছি না, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস যখন পড়বো, একটা জিনিস তোমাদের ডাউট তৈরি হবে। একটা উদ্ভিদ জাতের শ্রেণীবিন্যাস যখন বিভিন্ন ভাগ করব, সেই একটা ভাগের মধ্যে আবার ফাঙ্গাস ঘুরে আসবে। কারণ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস তো বিভিন্ন বৈজ্ঞানিকদের তথ্য বা শ্রেণীবিন্যাসের যে থিওরি তাদের উপর ভিত্তি করে। সেখানে বেন্থাম ও হুকার যে ক্লাসিফিকেশনটাকে আমরা গ্রহণ করি, তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী ফাঙ্গাস বা ছত্রাক উদ্ভিদেরই একটা উপশ্রেণী বিশেষ। ঠিক আছে, চল তাহলে আমরা ডাইরেক্ট হেডিং করে নাও উদ্ভিদ রাজ্য বলে। এটাই আমাদের আজকে শেষ টপিক। খুব ভালো করে দেখো কিভাবে পড়ব। উদ্ভিদ রাজ্য বলছি না, আচ্ছা উদ্ভিদ বলে লেখো, উদ্ভিদ জগৎ বলো। উদ্ভিদ জগৎ কেন আমি রাজ্য বলছি না সেটা আমি পরে ব্যাখ্যা করছি। এই উদ্ভিদ জগৎ যেটা বললাম, টোটাল জীব জগৎকে যে 5টা ভাগে ভাগ করেছি, সেটা কি? সেটা হচ্ছে টোটাল একটা 5টা ভাগে ভাগ কি একটা কিংডমে। কিংডমটাকে তাহলে এই যে উদ্ভিদটা কি, উদ্ভিদটা একটা কি, একটা হচ্ছে রাজ্য। এটাকে যদি ভাগ করা হয় দুটো ভাগে, কি কি ভাগ হয়? কি কি ভাগ হয় বলা যাবে?
সব থেকে সহজ ভাগ কি, যেটা বেনথাম ও হুকার বলেছে? সহজ না, প্রথমেই বলেছে সপুষ্পক অপুষ্পক। ঠিক আছে, সাপোজ। তাহলে ইংলিশ টার্ম লিখে রাখো, বাংলা টার্ম লিখে রাখো, দুটো কিন্তু ইম্পর্টেন্ট। একটা লিখে রাখো ক্রিপ্টোগ্যামি, একটা লিখে রাখো ক্রিপ্টোগ্যামি, খুব ভালো করে নোট ডাউন করবে ক্রিপ্টোগ্যামি। একটা নোট ডাউন করবে ফ্যানেডোগ্যামি। একটা ক্রিপ্টোগ্যামি, একটা হচ্ছে ফ্যানেডোগ্যামি, মনে থাকবে। ক্রিপ্টোগ্যামির তলা লিখে রাখো অপুষ্পক। কথাটা ছোটবেলায় আমরা এই অপুষ্প সপুষ্পক পড়ি বটে, কিন্তু এই অপুষ্পক সপুষ্পকের যে এই নাম, এটা আমরা অনেক পরে 11-12 জানতে পারি। দেখো ভালো করে বুঝবে এটা। এইটা হচ্ছে উদ্ভিদ জগৎ বলতে এইটা প্রধান জগৎ, তাহলে বা রাজ্য। ঠিক আছে, এটা হচ্ছে জগৎ বা রাজ্য। তাহলে এই দুটো যে পেলাম, এটা কি উপজগৎ? কিভাবে ভাঙবো দেখো, ভেঙে ভেঙে নিচে নামবো দেখো। এরপরে এই যে অপুষ্পক, এই অপুষ্পকে কটা ভাগ করতে পারি? এটাকে ভাগ করতে পারি আবার তিনটে ভাগে। তিনটে ভাগ বলা যাবে খুব তাড়াতাড়ি? অ্যালগি, ফানজি আর ব্রায়োফাইট। না না, একটু এরকম না, এরকম না, ওয়েট 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 ওয়েট, এতটাও সহজে ছাড়বো না। নোট ডাউন করো থ্যালোফাইটা। ফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। হ্যাঁ, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, বায়োফাইটা, আর একটা কি টেরিডোফাইটা। এইবার এটা তো ক্রিপ্টোগ্যামি আর ফ্যানোডোগ্যামি কি উপজগৎ? উপজগতের মধ্যে এই যে ভাগগুলো করলাম, এগুলো কি, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় বিভাগ। আমরা যখন সিস্টেমেটিক বা ট্যাক্সোনমি পড়বো, তখন আমরা এই ব্যাপারগুলো আলোচনা করব। এর মধ্যে এই যে থ্যালোফাইটা আছে, এই থ্যালোফাইটাকে আবার ভাগ করতে পারি দুটো ভাগে। কি কি? একটা হচ্ছে শৈবাল, অ্যালগি আর একটা ছত্রাক। দেখো, যে ছত্রাক আমি পড়ে ফেললাম সেটা আবার ফিরে এলো। ওকে, এই থ্যালোফাইটা হচ্ছে বিভাগের নাম। তাহলে এই শৈবালা ছত্রাক কি? এরা হচ্ছে শ্রেণী। কথাটা বোঝা গেল? পার্থক্যটা, ব্যাপারটা বোঝো, স্টেপগুলো বোঝো। হচ্ছে টেরিডোফাইটা, বায়োফাইটার কোনো ভাগ নেই, এর এক্সাম্পল করলেই চলবে। এবার চলে এসো ফ্যানেডোগামি। এই ফ্যানেডোগামির কটা ভাগ হবে? এর কিন্তু দুটো ভাগ বলা যাবে। কি কি দুটো? একটা হচ্ছে জিমনোস্পার্ম, ভেরি গুড, ব্যক্তবীজি গুপ্তবীজি, সুন্দর, পারফেক্ট। জিমনোস্পার্ম আর ব্যক্তবীজি আর একটা গুপ্তবীজি, এই তো গুপ্তবীজি। অনন্যা তো ভালোই মনে আছে, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। ব্যক্তবীজি গুপ্তবীজি, একটা হচ্ছে জিমনোস্পার্ম অ্যান্ড জিমনোস্পার্ম। হ্যাঁ কিনা লিখে রাখো ইংলিশ টার্মগুলো, আমি পরের দিন ডিটেলসে আলোচনা করব। জিমনোস্পার্ম আর গুপ্তবীজি মানে অ্যাঞ্জিওস্পার্ম। এবার ব্যক্তবীজির কোনো এক্সাম্পল পড়বো না বা কোনো ভাগ পড়বো না, কিন্তু গুপ্তবীজির দুটো ভাগ পড়বো। কি কি? ভেরি গুড, সুন্দর। একবীজপত্রী, একবীজপত্রী, আর একটা দ্বিবীজপত্রী। এগুলো প্রত্যেকটার কিন্তু এক্সাম্পল, প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু আমাদের পড়তে হবে। এবার যদি সময় হয়, আমি আবার এই দ্বিবীজপত্রীকেও তিনটে ভাগ করব। কি? পলিপেটালি, গ্যামাপেটালি, মোনোক্ল্যামাইডি। ওটা পরে আমরা আছে, ওটা পরে নয় ভাগ আমরা, আর যদি সময় হয় তাহলে আলোচনা করব। তাহলে এখানেও কি, এখানে উপজগৎ কোনটা? ফ্যানেডোগ্রামি। বিভাগ কোনটা? ব্যক্তবীজি গুপ্তবীজি। শ্রেণী কোনটা? একবীজপত্রী দ্বিবীজপত্রী। তাহলে দেখো আমরা প্রতিটা স্টেপ বুঝতে পারলাম। প্রথমে জগৎ, তারপরে উপজগৎ, বিভাগ, শ্রেণী। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে? তাহলে দেখো, এই জীবজগৎটাই কিন্তু একটা টোটাল ক্লাস নিয়ে নেবে। শুধু তাই নয়, জীবজগৎ আমি আলোচনা করে দেবো। শৈবাল আর ছত্রাক ডিটেলস আর একটা ক্লাস লাগবে, তাই তিনটে ক্লাস বলেছিলাম। আজকের একটা ক্লাস, পরের দিন শৈবাল ও ছত্রাক বাদ দিয়ে উদ্ভিদ জগতের একটা ক্লাস, তৃতীয় ক্লাসটা শুধু শৈবাল আর ছত্রাক, কারণ শৈবালের প্রচুর ভাগ রয়েছে। লাল শৈবাল, বাদামি শৈবাল, সবুজ শৈবাল, তাদের ক্ষেত্রে কিছু কিছু নাম এগুলো একটু করে রাখা প্রয়োজন। ঠিক আছে, তাদের পার্থক্য, শৈবালের সঙ্গে ছত্রাকের মিল অমিল, ছত্রাকের কিছু বিশেষ উপকারী অপকারী গুরুত্ব, এগুলো করলে তবে উদ্ভিদ জগৎ শেষ হবে। ওকে, তিনটে ক্লাস নিলে এই টপিকটা শেষ। চতুর্থ আর পঞ্চম ক্লাসে আলোচনা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। সেটা যেহেতু টোটাল ডিফারেন্ট টপিক, ওইটা হেডিং করব জীবের শ্রেণীবিন্যাস নয়, ওটা প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, ওটা আলাদা করে তখন আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, অনন্যা লিখতে পেরেছো ঠিক করে?
যা জুই একটু লেফট হয়ে গেছিলে মাঝখানে, তুমি একটু রেকর্ডিং হবা কিছু দেখে নিও, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো, স্যার। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক। এর পরের দিন ঠিক উদ্ভিদ জগৎ দিয়ে স্টার্ট করবো। এইটা যেন এইটা হবে তার প্রথম পেজ। ওকে, চলো আজকে তাহলে এতটাই।